গ্যারান্টি দিয়েছে যে আরো 20 বছর আপনি বেঁচে থাকবেন, আরো 50 বছর আপনি বেঁচে থাকবেন। এক মুহূর্তেরও গ্যারান্টি নাই, এক মুহূর্তেরও গ্যারান্টি নাই। ফজরের নামাজ আমি পড়লাম না, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে আমি বেঁচে রয়েছি। আমার নিঃশ্বাস আপ ডাউন করছে আল্লাহ পাকের কুদরতে, আল্লাহর হুকুমে। ও দোস্ত ভালো করে শোনেন, একটা কারগুজারি শোনাই। ওই যে ঢাকা শহরে যমুনা ফিউচার পার্কের মালিক মিস্টার বাবুল, তার টাকার অভাব ছিল না, কোটি কোটি টাকার মালিক। শুনেছি, চোখে দেখি নাই, তবে শুনেছি, রিপোর্ট শোনেন। কোটি টাকার মালিক হওয়ার পরেও যখন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, শুধু বাংলাদেশ নয়, চীন, জাপান, আমেরিকা, লন্ডনের বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়েছে, বলেছে তোমরা আমাকে বাঁচাইতে পারবে না। সেটা আমি জানি। মিস্টার বাবুল বুদ্ধিমান মানুষ ছিল, সে বলেছে তোমরা আমাকে বাঁচাইতে পারবে না, আমি জানি। তবে একটি কথা মনে রেখো, এই যমুনা ফিউচার পার্কের মালিক আমি, কোটি কোটি টাকার মালিক আমি, কিন্তু কত কোটি টাকা থাকার পরেও, ধন দৌলত থাকার পরেও, প্রাসাদ থাকার পরেও আমি মিস্টার বাবুলের অন্তরে শান্তি নাই। এক মুহূর্তের জন্য আমি শান্তি পাইতেছি না, কারণ আমার নিঃশ্বাস একটা গেলে আর আসে না, আসলে আর যায় না। এই কষ্ট আমার হইতেছে। আমি তোমাদেরকে বলি, আমার নিঃশ্বাসটা শুধু স্বাভাবিক করে দাও, আমার নিঃশ্বাসটা শুধু স্বাভাবিক করে দাও। আমার জীবনের সম্পদের অর্ধেক সম্পদ তোমাদেরকে লিখে দেবো। আল্লাহু আকবার বলেন। সমস্ত পৃথিবীর ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছিলেন মিস্টার বাবুল শুনে নেন, মিস্টার বাবুল শুনে নেন, টাকা দিয়ে মার্কেট বানানো যায়, টাকা দিয়ে নির্বাচন করা যায়, টাকা দিয়ে উন্নত মানের খাবারের ব্যবস্থা করা যায়, টাকা দিয়ে সুন্দর পোশাকের ব্যবস্থা করা যায়, টাকা দিয়ে মাস্তানি করা যায়, টাকা দিয়ে এই দেশ থেকে সেই দেশে যাওয়া যায়। ও নেত্রকোনার ভাই, কান লাগায় শোনো, ভালো করে বুঝে নাও। কিন্তু মিস্টার বাবুল শুনে নেন, এই টাকা দিয়ে কোনোদিন নিঃশ্বাস স্বাভাবিক করা যায় না। এই নিঃশ্বাসের মালিক একসঙ্গে আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? নিঃশ্বাস পৃথিবীর কোন মানুষের কথা মতো চলে না, যেই মালিকের কথা মতো চলে। ওই মালিক যদি নিঃশ্বাস স্বাভাবিক করে দেয় তাহলে চলবে, নইলে চলবে না। ও নেত্রকোনার বন্ধু, মনটা একটু নরম করে আমার মালিকের কথাগুলো একটু শোনেন। অথচ সেই আল্লাহ আমার নিঃশ্বাস এখন পর্যন্ত স্বাভাবিক রেখেছেন, আমার লাঞ্চে পানি লাগে নাই, কিডনি ড্যাম হয় নাই। আওয়াজ দিয়ে বলুন, এই নিয়ামত কার? অথচ সেই মালিকের নিয়ামত ভক্ষণ করে ফজরের ওয়াক্তে নাফরমানি করলাম, ফজর পড়লাম না। আমার মালিক বলে, ও বান্দা আয় আয় আয়, ফজর পড়িস নাই তো কি হয়েছে, জোহর পড়, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দেব। আমি জোহর পড়লাম না, আসরও পড়লাম না, মাগরিবও পড়লাম না, ইশার নামাজও পড়লাম না। অথচ রাত্র বেলায় আমি ফেসবুকের মধ্যে চলে গেলাম, আমি ইন্টারনেটের মধ্যে চলে গেলাম, আমি পরকীয়ার মধ্যে চলে গেলাম, আমি মিথ্যার মধ্যে চলে গেলাম, জালেম জুলুম করার মধ্যে চলে গেল, হিংসা করার মধ্যে চলে গেল। প্রত্যেকেই যেন যার যার অবস্থান থেকে জাহান্নামের কার্যক্রমের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমার মালিক গভীর রাত্রে ডাক দিয়ে বলে, ও নেত্রকোনার বান্দা বান্দি, আমি নেত্রকোনার এই প্রথম আসমানে চলে এসেছি। হাল মিন মুস্তাগফিরিন, তোর জীবনের যত গুনাহ আছে আয় আমার কাছে চা, আমার কাছে চা। তোর জীবনের গুনার চাইতে আমি আল্লাহর রহমতের সাগর অনেক বড়, অনেক বড়। আমার কাছে একবার শুধু আস্তাগফিরুল্লাহ বলে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব, আমার জান্নাতি বান্দার খাতায় তোর নাম লিখে দেব। সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহর নাফরমানি করতেই আছি, আমি ফজরের ওয়াক্তেও পড়লাম না। এই জাহান্নামের প্রতিযোগিতা লাগাইছি, এদেরকে কে বাঁচাবে, কে সঠিক পথের দিক নির্দেশনা দিবে? দরদের নবী তো আর নাই, মায়ার নবী। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, রাসূল বাহিরের থেকে এসেছে ঘুমানোর জন্য, রাসূল ঘুমাইতে পারে না। একবার হুজরার বাহিরে যায়, আবার হুজরার ভিতরে আসে, একবার বসে, একবার শয়, রাসূল আবার বাহিরে চলে যায়। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর আপনি এমন কেন করছেন? একবার বাহিরে যান, আবার ভিতরে আসেন, আপনার কি ঘুম ধরে না? ও নেত্রকোনার ভাই, কান লাগায় শোনো, আমার নবী বলেন, আয়েশা আমার চোখে ঘুম আছে, আমার ঘুমানো দরকার, আমি ঘুমাইতে চাই, কিন্তু আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেছে। আয়েশা আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। আমার উম্মত কেমনে কবর পাড়ি দিবে, কেমনে হাসর পাড়ি দিবে, কেমনে ফুলসিরাত পাড়ি দিবে, কেমনে ওই জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে জান্নাতের মেহমান হবে, এই চিন্তায় আমি পয়গম্বরের ঘুম হারায় গেছে, আমি ঘুমাইতে পারছি না। আয়েশা আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ। মায়ার নবীর পাশ দিয়ে রাসূলের সামনে দিয়ে ইহুদির লাশ যায়, বলুন কার লাশ?
ভাই আমার সাথে কথা বলুন, কার লাশ? ইহুদির লাশ যায় বিশ্ব নবীর সামনে দিয়ে। আল্লাহর পয়গম্বর ইহুদির লাশ দেখে মায়ার নবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবাই কেরাম, কার লাশ? সাহাবাই কেরাম বলে, পয়গম্বর একটা ইহুদির লাশ, বেঈমানের লাশ। আল্লাহর নবী এটা শোনার সঙ্গে সঙ্গে রাসূলের চোখ দিয়ে পানি টস টস করে পড়া শুরু হলো। রাসূল বুক ফেটে কান্না শুরু করে দিলেন। সাহাবাই কেরাম বলে, পয়গম্বর আপনি কার জন্য কাঁদতেছেন? ওগো নবী, আপনি কার জন্য কাঁদতেছেন? আপনি যার জন্য কাঁদতেছেন সে তো ইহুদি, সে তো বেঈমান, সে তো আপনাকে মানে না, আপনাকে বিশ্বাস করে না, আপনার দলের মানুষ না। হ্যাঁ, এই দলই খাইছে। আজ খালি চিন্তা হলো কে কার দলের। আমার দলের হইলে ভালো, অন্য দলের হলে খারাপ। ও ভাই, তোমার দুটো পায়ে ধরে বলি, তুমি না রাসূলের উম্মত, তুমি না রাসূলের আদর্শ লালন পালন করো। আমার নবী তো দল মত বোঝে নাই, আমার নবী সকলের জন্যই রহমতের নবী। রাসূল আমার বলেন, ও আমার সাহাবাই কেরাম, আমি বেঈমান বুঝি না, ঈমানদার বুঝি না, পৃথিবীর সকল মাখলুকাতের জন্য আমি বিশ্ব নবীকে রহমতের নবী করে পাঠাইছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল থেকে বোঝার চেষ্টা করবেন। আজকে কোরআনুল কারীমের একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। এই জন্য আমি কোরআন শিক্ষার গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে মায়ার নবী বিশ্ব নবীর আদর্শ, যেহেতু এটা নবীর প্রতিষ্ঠান, আল্লাহর পয়গম্বরের আদর্শ নিয়ে কিছু আলোচনা করে যে আদর্শগুলো এই প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হয়, এরপরে আমি মূল আলোচনার মধ্যে যাব। তার আগে পয়গম্বর আমার আর আপনার জন্য কতটা দরদি ছিলেন, কতটা মায়া আর মোহাব্বত করেছেন আল্লাহর পয়গম্বর। লম্বা কথা বলবো না, শুধু একটা হাদিস এই সম্পর্কে বলি। বিশ্ব নবী দোকানে হাত তুলে দিলেন আসমানের দিকে, রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে, আর দোকানে হাত আসমানের দিকে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে 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 চলে আসলেন। পয়গম্বর আপনি হাত নামান, আপনার চোখের পানিগুলো বন্ধ করেন, কারণ আসমানের মালিক আল্লাহ এক মুহূর্তের জন্য আপনার চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি হাত নামান, চোখের পানি বন্ধ করেন। আপনার যদি কোনো দরখাস্ত থাকে সেটি আমার কাছে জানান, আমি মালিকের কাছে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল দরখাস্ত মঞ্জুর করে নেবে। জিবরিল আমিন চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখেন, সবকিছু জানেন। আমার আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে একটা মেসেজ নিয়ে যাও, আমার বন্ধুর কাছে একটা চিঠি নিয়ে যাও, পত্র নিয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর জন্য মেসেজ পাঠিয়ে দিলেন, ঘোষণা করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু আপনি ভালো করে শুনেন গো বন্ধু, আপনি ভালো করে খেয়াল করেন গো বন্ধু। ইব্রাহিম নবী আমাকে খুশি করতে চায়, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমারে খুশি করতে চায়, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর সবাই আমারে খুশি করতে চায়। শুধু তাই না, পৃথিবীর সকল মাখলুকাত কাকে খুশি করতে চায়? আরো আওয়াজ দিয়ে বলেন, কাকে খুশি করতে চায়? রব্বে কারীম ডাক দিয়ে বলে, বন্ধু পৃথিবীর সবাই যখন আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ সবে মাত্র কেবলমাত্র একমাত্র, সবাই আমাকে খুশি করতে চায়, আর আমি স্বয়ং আমি আল্লাহ আপনাকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, জিবরাইল আল্লাহু আকবার। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি হাত নামান, আল্লাহ তাআলা আপনাকে খুশি করতে চায়। আমার নবী বলে, জিবরাইল রে, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি হাত নামাবো না, চোখের পানিও বন্ধ করব না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু আপনি শান্ত হন, আপনার হাত নামান, চোখের পানি বন্ধ করেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম,
বললাম যারা 60 বছর 70 বছর যেই বান্দা বান্দিগুলো বেঁচে থাকবে, এই 60 বছর 70 বছরের জীবনে আমি আল্লাহর বিধান মোতাবেক চলবে, আমি আল্লাহর কথা মতো চলবে। আর আপনি বিশ্ব নবীর আদর্শের মালা পরে সুন্নতের জীবন গঠন করে সুন্নতের রঙে রঙিন হবে, আমি আল্লাহ তাদের ক্ষমার ঘোষণা করলাম। যেই নবী আমাকে আর আপনাকে ভোলেন নাই, এক মুহূর্তের জন্য সেই রসুলের সাথে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক করে রসুলকে বন্ধু বানায়া রসুলের সাথে জান্নাতে থাকতে চাই না? চাই না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, চাই না? চাই না? এবার আসেন, কেমনে রসুলের সাথে জান্নাতে থাকবো? আমি রসুলকে কেমনে ভালোবাসবো, মহব্বত করবো আর বন্ধু বানাবো? আমি যদি আপনি যদি নেত্রকোনার থেকে মদিনাওয়ালা পয়গম্বরকে বলেন মাই তুঝে প্যার করতে হো ইয়া রাসূলুল্লাহ, মহব্বত হবে? কথা কয় না? মহব্বত হবে? মাই তুঝে প্যার করতে হো ইয়া রাসূলুল্লাহ, এই নেত্রকোনার জমিন থেকে যদি বলেন হুজুর আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে ভালোবাসি, আরো কত কিছু যদি বলেন, এই দিয়ে কোনোদিন ভালোবাসা হবে না। আমার নবী বলেন আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি বন্ধু বানাইতে চাও, আমার সাথে যদি সম্পর্ক করতে চাও, তাহলে শুনে নাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, এ আমার নেত্রকোনার উম্মত শোনো, তুমি যে 60 বছর বাঁচবা, 70 বছর বাঁচবা, 100 বছর বাঁচবা, এই 100 বছরের মধ্যে তোমার 60 বছরের জীবনের মধ্যে আমার সাথে ভালোবাসার মহব্বতের কালেকশন লাগায়া আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও, তাহলে তোমার এই 60 বছরের পুরো জীবনটাকে তুমি যখন খানা খাইতে যাইবা, আমি রসুল যেইভাবে খানা খেয়েছি তুমি সেইভাবে খানা খাইবা। তুমি যখন ঘুমাইতে যাইবা, আমি রসুল যেইভাবে ঘুমাইছি তুমি সেইভাবে ঘুমাইবা। তুমি যখন রাস্তার মধ্যে চলবা, আমি রসুল যেইভাবে রাস্তায় চলেছি তুমি সেইভাবে যদি আমার পরিবারের সাথে কেমন আচরণ করবা, আমি রসুল আমার পরিবারের সাথে যেমন আচরণ করেছি সেই রকম আচরণ যদি তুমি করো, তুমি মায়ের সাথে কেমন আচরণ করছো, আমি আমার মার সাথে যেমন আচরণ করছি, আমি আমার প্রতিবেশী রাষ্ট্রের মানুষ সমাজের মানুষের সাথে যে আচরণ করেছি, তুমি যদি সেই আচরণ করো, সেইভাবে যদি চলো, রসুল বলেন তাহলে মাই তুঝে প্যার করতে হয় ইয়া রাসূলুল্লাহ, এটা বলা লাগবে না। তোমার এই 60 বছরের জীবনে আমি রসুলের জীবন আদর্শ, আমি রসুলের আদর্শ, আমি রসুলের সুন্নাহ মানার কারণে 60 বছরের জীবন যখন শেষ হয়ে যাবে, তুমি আমার বন্ধুতে পরিণত হয়ে যাবা। ও কানা মাই ফিল জান্নাহ, আর যখন তুমি আমার সুন্নাত মেনে আমার বন্ধু হইলা, তোমাকে আর আমাকে, তোমাকে আর আমাকে, আল্লাহু আকবার জোরে বলেন না, রাসূল বলেন তোমাকে আর আমাকে একসঙ্গে আসমানের মালিক এক জান্নাতের মেহমান বানাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাথে এবার জান্নাতে থাকতে চাই না? চাই না? রাসূলের আদর্শ মেনে, সুন্নাত মেনে না না মেনে? একটু জোরে বলেন না, মেনে না না মেনে? এবার একটা হাদিস বলবে, একটা একটা করে রসুলের সুন্নত, রসুলের আদর্শ, দুই একটা কথা বলেই আমি আমার কোরআন শিক্ষার গুরুত্ব ফজিলতের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল থেকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, তার নাম হলো আনাস। পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবীর 10 বছরের খাদেম ছিলাম। আমি পয়গম্বরের 10 বছর খেদমত করলাম। 10টি বছর খেদমত করার পর এই 10টি বছরের মধ্যে আল্লাহর পয়গম্বর আমারে একদিনও বলে নাই আনাস তুমি এইটা কেন করলে আর এইটা কেন করলে না। সুবহানাল্লাহ বলে। রাসূলের আদর্শ কত সুন্দর, এ দোস্ত ভালো করে মনে রাখবেন। আজকে আমি আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজাও রাখি, তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে পারি, অনেকেই পড়েন, জিকির কোনো মিস নাই, তেলাওয়াতও মিস নাই। হাজী সাহেব আপনি একবার না দুইবার না 5 বার হজ করে এসেছেন, অথচ আমরা এখন অবস্থা হলো এখন পর্যন্ত আমাদের আখলাক দুরুস্ত করতে পারি নাই, আমার মেজাজকে এখন পর্যন্ত দুরুস্ত করতে পারি নাই, রাগকে কন্ট্রোল করতে পারি নাই, মানুষকে গালি দেই, বিবিকে গালি দেই, আত্মীয় স্বজনকে গালি দেই, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করি, এমনকি মসজিদে গিয়ে মুয়াজ্জিনকে পর্যন্ত গালি দেই, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলি। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধুরা, তাহলে 5 বার হজ করে তাহাজ্জুদ আর জিকির করলেন, ভালো কথা, এগুলো তো অবশ্যই করতে হবে। কিন্তু পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর পয়গম্বরের আদর্শ, মায়ার নবীর আদর্শ আমার মধ্যে এখন পর্যন্ত আসে নাই। আমি নামাজি হইতে পারি, জিকির করেনওয়ালা হইতে পারি, তাবলীগী হইতে পারি, আমি পীর সাহেবের মুরিদ হইতে পারি, আমি আলেম হইতে পারি, আমি অনেক কিছু হইতে পারি, কিন্তু এখন পর্যন্ত রাসূলের খাঁটি উম্মত এবং পরিপূর্ণ ঈমানদার হইতে পারি না। কথা বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়া আলাইহি বুরদুন নাজরানি গলিদুল হাসিয়া। পয়গম্বরের সাহাবী হযরত আনাস বলেন, আমি আল্লাহর পয়গম্বরের সাথে বাহিরে চলতেছিলাম, পয়গম্বর চলে আমিও চলি। ওয়া আলাইহি বুরদুন নাজরানি, বিশ্ব নবীর কাঁধের উপর একটা চাদর ছিল, নাজরান থেকে আনা একটা চাদর, গলিজুল হাসিয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই চাদরটা ছিল হলো খসখসে ডিজাইনের চাদর। আল্লাহর পয়গম্বরের কাঁধের উপর খসখসে ডিজাইনের একটা চাদর ছিল। হযরত আনাস বলেন, বিশ্ব নবী চলতেছেন, আমিও তার পিছনে পিছনে চলতেছি। হঠাৎ করে দেখলাম এটা হলো আপনাদের নেত্রকোনা, ওই ময়মনসিংহ থেকে একটা ফকির, অপরিচিত একজন ফকির এসেছে। হযরত আনাস বলেন, তাকে আমিও চিনি না, পয়গম্বরও চেনে না। হঠাৎ করে আস্তে আস্তে এক পা দু পা করতে করতে আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কাছে এসে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে আসলো, আসার পরে ওই যে বিশ্ব নবীর কাঁধের উপর যে চাদর ছিল, ওই চাদরটা এইভাবে ধরলো, ধরার পরে জোরে করে একটা টান দিয়েছে। টান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের কাঁধের নরম চামড়াগুলো ছিঁড়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ ভালো করে শোনো, রাসূলের উম্মত, রাসূলের উম্মতের দাবি যারা করো, রাসূলের আশিকের দাবি করো, ভালো করে শোনো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীতে তিনি তো শুধু নবী ছিলেন না, তিনি তখন তৎকালীন যুগে ওই মদিনার প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপতি ছিলেন। তার ক্ষমতার কোনো অভাব ছিল না, তার হাতে সুপ্রিম পাওয়ার ছিল, র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনী, সব বাহিনী তার হাতে ছিল। আল্লাহর পয়গম্বর ইচ্ছা করলে ওই ব্যক্তিকে, ওই অপরিচিত ভিক্ষুককে গ্রেফতার করা, থানার মধ্যে, জেলের মধ্যে, এমনকি ফাঁসির কাষ্ঠেও ঝুলাইতে পারতেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর আখলাকের কথা বলেন, রাসূলের আদর্শের কথা বলতে গিয়ে তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবী তার প্রতিশোধ গ্রহণ করবে তো দূরের কথা, থানার মধ্যে আর জেলের মধ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলাইবে তো দূরের কথা, আল্লাহর পয়গম্বর তাকে একটা চড়ও দিলেন না, থাপ্পড়ও দিলেন না। মায়ার নবী তারে চড় আর থাপ্পড় আর ঘুষি মারবে তো দূরের কথা, আল্লাহর পয়গম্বর তার দিকে একটু বড় করে তাকাইলেন না, একটু ধমক পর্যন্ত দিলেন না। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করলেন না, বরং মায়ার নবী তাকায় দেখে ওই যে অপরিচিত ভিক্ষুক, সে তো এখন পয়গম্বর, তিনি হলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার কাঁধের চামড়া ছিঁড়ে ফেলেছে। সে এখন ভয় পাইতেছে, না জানি আমার প্রতিশোধ গ্রহণ করবে, আমারে গ্রেফতার করে থানায় নিয়ে যাবে, আমারে কোনো শাস্তির আওতায় নিয়ে আসে। থরথর করে কাঁপতেছে, অন্তরের মধ্যে কোনো শান্তি নাই। মায়ার নবী, রহমতের নবী, তার উম্মত, কোন উম্মত ভয় পাইবে, শান্তি পাইবে না। আল্লাহর পয়গম্বর তাও তো বরদাস্ত করতে পারেন না, বিশ্ব নবী প্রতিশোধ গ্রহণ করলেন না, বরং আল্লাহর পয়গম্বর ফালতাফাতা ইলাইহি ফাযাহিকা, ফালতাফাতা ইলাইহি ফাযাহিকা, আল্লাহর পয়গম্বর তার দিকে তাকাইলেন, মনোনিবেশ করলেন, এবং তার অন্তরের মধ্যে থেকে ভয়কে দূর করে শান্তি দেওয়ার জন্য পয়গম্বর একটা মুস্কি হাসি দিলেন, মায়ার নবী একটা মুস্কি হাসি দিলেন, রহমতের নবী একটা মুস্কি হাসি দিলেন। এ নেত্রকোনার ভাই, কান লাগায় শোনো গো ভাই, আমার নবী যখন মুস্কি হাসি দিয়েছে, ওই ব্যক্তি বুঝতে পারছে এই এত ভালো মানুষ কোনদিন আমার প্রতিশোধ গ্রহণ করবে না। ও যেন ডেকে ডেকে বলতেছে, পয়গম্বর আপনার মতো এত ভালো মানুষ আল্লাহর জমিনে একজনও না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমি জিজ্ঞেস করি, আমার রাসূলের চরিত্রের মধ্যে কোনো সমস্যা আছে? রাসূলকে, যেই রাসূলকে রহমতের নবী করে এই ঘোষণা দিয়ে পাঠাইলেন আল্লাহ, যার চরিত্রের সার্টিফিকেট দিলেন আল্লাহ, যার আদর্শের সার্টিফিকেট দিলেন আল্লাহ, অথচ দুঃখ আর আফসোস হয় সেই নবীর চরিত্র নিয়ে, সেই নবীর আদর্শ নিয়ে কিছু কুলাঙ্গার আছে, নরাধম আছে, আমার রাসূলের চরিত্র নিয়ে আজে বাজে মন্তব্য করে, রাসূলকে গালি দেয়, রাসূলকে জালেম বলে, এমন কুলাঙ্গার আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? ভালো করে শুনে রাখেন, মনে রাখবেন, আমরা নয়, কোন নবী পর্যন্ত আমার রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবে না। সুতরাং আমি মুসলিম হিসেবে বলতে চাই, 90% মুসলমানের দেশে, নবীর প্রেমিকের দেশে, শাহজালালের এই জমিনে, শাহ মাকদুমের এই জমিনে, শামসুল হক ফরিদপুরের জমিনে বিশ্ব নবীর যার সম্পর্কে রহমতের নবীর সার্টিফিকেট দিয়েছেন আসমানের মালিক আল্লাহ, সেই নবীকে জালেম বলে গালি দিলে, সেই নবীর চরিত্র বলে আজে বাজে মন্তব্য করলে
শুধু হাত তুলে আল্লাহরে দেখা দেয়। আমার ভাইরা ভালো করে শুনবেন, কষ্ট হচ্ছে আপনাদের, একটু ভালো করে শোনেন, ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন আমার রসুলের পজিশন আর তার মর্যাদার ক্ষমতা কত বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেঈমান পর্যন্ত আমার রসুলের প্রশংসা করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। খাজা আবু তালেব যদিও চাচা ছিলেন, রসুলের চাচা, এবং রসুলকে সর্বসময় রসুলের পাশে দাঁড়িয়ে থাকতেন। বেঈমান ইহুদি খ্রিস্টান, বেঈমান কুফফার, মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা যখন আল্লাহর রসুলকে বিভিন্ন ভাবে যখন নির্যাতন করে, যখন কোনোভাবে বিভিন্ন প্রক্রিয়া করে তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কালিমার দাওয়াত দিয়ে চলছে, এই হকের মিশন এক মুহূর্তের জন্য বন্ধ করে নাই। আল্লাহু আকবার কোন? পৃথিবীর কোন বেঈমান ইহুদি খ্রিস্টানের রক্ত চক্ষু দিকে আমার নবী ভয় পায় নাই। তখন তো কোনো মুসলিমই ছিল না, রসুল একাই হলো মুওয়াহিদ, তিনি একাই কালিমার দাওয়াত দেন। আজকে তামাম পৃথিবীতে মুসলমানের কোনো অভাব নাই। কথা কন, ভালো করে বুঝবেন। আল্লাহর রসুলকে তারা বহুত ভাবে বিভিন্ন ভাবে চেষ্টা করছে, মানে নাই। খাজা আবু তালেব তার পাশে দাঁড়িয়ে থাকছে, কিন্তু ঈমান আনে নাই। ভালো করে বুঝবেন। খাজা আবু তালেবকে প্রস্তাব করেছে, তারা বলছে তুমি তোমার ভাতিজিকে সামলাও, নইলে আমরা কিন্তু তার প্রতিশোধ গ্রহণ করব। খাজা আবু তালেব তখন বলেছিল, কুমন্ত্রণা দিয়েছিল, আশ্বাস দিয়েছিল, অনেক প্রস্তাব করেছিল, বলে ভাতিজা তুমি যে দাওয়াতের কাজ করতেছো, তোমার যে মিশন, এই মিশনের কারণে যদি তোমার এমন হয় যে তুমি এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা তুমি চাও, তাহলে তোমাকে আমরা বাদশা বানায় দেবো। আর যদি চাও যে না সুন্দরী রমণী দরকার, তাহলে সুন্দরী রমণী আমরা ব্যবস্থা করে দেব। আর যদি মনে করে না অনেক অট্টালিকার টাকা পয়সার দরকার, এই সৌদির সবচাইতে বড় ধনী তোমাকে বানায় দেবো, বিশ্বের বড় ধনী বানায় দেবো। এইগুলো যদি তাও যদি না হয়, তুমি যদি মনে করো তোমাকে কোন জিন ধরছে, জিন আসর করছে, নাউজুবিল্লাহ জোরে বলেন, তাহলে তারও আমরা চিকিৎসা করব। কিন্তু একটি কথা, সেটা হলো তুমি মানুষকে আর আল্লাহর পথে ডাকবা না, ন্যায়ের কথা বলবা না, হক কথা বলবা না। কথা বলেন, আর জোরে বলেন। আল্লাহর নবী সেদিন ঘোষণা দিয়েছিলেন, চাচা আপনি ভালো করে শোনেন, আপনারা যে প্রস্তাব করেছেন এ সমস্ত প্রস্তাব তো দেওয়া সম্ভব। সুন্দরী রামণী আমার ঘরে নিয়ে এসে দিতে পারবেন, কোটি টাকার মালিক বানায় দিতে পারবেন, বাদশাহী আমাকে দিতে পারবেন, এগুলো সব সম্ভব। এমন কিছু জিনিস আছে যেটা সম্ভব নয়। বলে কি? বলে চাঁদ আমার এক হাতে নিয়ে এসে দিবেন, সূর্য আর এক হাতে নিয়ে এসে দিবেন, আকাশের চাঁদ আর সূর্য নিয়ে এসে দেওয়া যেটা অসম্ভব, এই অসম্ভবকেও যদি সম্ভব করেন, তারপরেও আমি বিশ্ব নবীর ঘোষণা শুনে নেন, রব্বে কারীম আমাকে এই দাওয়াতের কাজের জন্য, মানুষকে আল্লাহ ভোলা, মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, কুরআন সুন্নাহর কথা বাস্তবায়ন করার জন্য, তাওহীদের পতাকা উড্ডীন করার জন্য এই জমিন আমাকে প্রেরণ করা হয়েছে। আমি আমার এই মিশন থেকে এক মুহূর্তের জন্য পিছপা হব না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, তখন খাজা আবু তালেব আশ্চর্য হয়ে গেছে। তো যাই হোক, খাজা আবু তালেব তারপরে যখন মক্কার কাফেররা তাকে মারার জন্য, নির্যাতন করার জন্য চেষ্টা করছে, খাজা আবু তালেব বলেছিল, মক্কার কাফেররা শোনো, আমি খাজা আবু তালেবের এক মুহূর্ত, এক বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত আমার এই ভাতিজা, যার বাবা নাই, তার দাদা নাই, মা নাই, এখন আমি আছি, তার শরীরে একটা টুকা দিলে আমি তাকে ছাড়বো না। আল্লাহু আকবার জোরে বলেন। সব কিছু করছে, মহব্বত ভালোবাসা দেখাইছে, কিন্তু ঈমান তো আনে নাই। ঈমান না আনার কারণে সে রাসূলের পক্ষের মানুষ হইতে পারে না। এই খাজা আবু তালেব একজন বেঈমান হওয়ার পরেও, জাহান্নামী মানুষ হওয়ার পরেও আমার নবীর প্রশংসা করতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বেঈমান কি বলে? খাজা আবু তালেব বলে, ভাতিজা আমি তোমার ব্যাপারে জানি, তুমি যে সাধারণ মানুষ নয়, তুমি একজন অসাধারণ মানুষ, তোমার মর্যাদা অনেক বেশি, তোমার সম্মান অনেক বেশি, এটা আমি অনেক আগে থেকেই জানি। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, চাচা আপনি কেমনে জানলেন যে আমার মর্যাদা অনেক বেশি, আমি সাধারণ মানুষ নয়, আমি একজন অসাধারণ মানুষ, আপনি কেমনে বুঝলেন? খাজা আবু তালেব বলে, ভাতিজা আমি বুঝেছি এই জন্য, তোমার তো বাবা নাই, তোমার মা একা একা কাজ করে, কর্ম করে, তোমাকে দেখতে শুনতে পারে না, সবসময় দেখাশোনা করতে পারে না, এই জন্য তোমাকে তক্তপোষের মধ্যে, দুলনার মধ্যে রেখে দিয়েছে। তুমি একা একা থাকতা, তোমার মনে কষ্ট হবে, তুমি মনে ব্যথা রাখবে, এই জন্য তোমাকে দুলনার মধ্যে রেখে দিত। কিন্তু আমি দেখি, তোমার দুলনার মধ্যে লক্ষ্য করে দেখি, তোমার মনের মধ্যে কোনো ব্যথা নাই, তোমার চোখের মধ্যে কোনো পানি নাই, তোমার কোনো কান্নার আওয়াজ নাই। বলে, চাচা আপনি কি দেখেছেন? বলে, ভাতিজা আমি যা দেখেছি পৃথিবীর মানুষ তা দেখে নাই, এক আশ্চর্য জিনিস দেখেছি। বলে, কি দেখলেন? বলে, ভাতিজা আমি দেখলাম যে আসমানের চাঁদ যেন তোমার সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ বলেন, আসমানের চাঁদ যেন তোমার সাথে খেলা করে। বলে, চাচা কেমনে বুঝলেন আসমানের চাঁদ আমার সাথে খেলা করে? বলে, ভাতিজা তুমি যখন দেখি তোমার হাত ডান দিকে যায়,
আসমানের চাঁদ দেখি ডান দিকে চলে যায়। তোমার হাত যদি বাম দিকে যায়, আসমানের চাঁদও বাম দিকে যায়। তুমি যদি সামনের দিকে যাও, আসমানের চাঁদও সামনের দিকে চলে যায়। তুমি যদি পিছনের দিকে যাও, আসমানের চাঁদ দেখি পিছনের দিকে চলে যায়। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন, চাচা কথা বলতে চেয়েছিলাম না, কথা যখন উঠাইছেন তাহলে দুই চারটা কথা শোনেন, ভালো করে শোনেন গো চাচা। আপনি তো শুধু দেখেছেন আসমানের চাঁদ, আমার হাত ডান দিকে গেলে আসমানের চাঁদ ও ডান দিকে যায়, আমার হাত বাম দিকে গেলে আসমানের চাঁদ বাম দিকে যায়। আমি সামনে গেলে আসমানের চাঁদ সামনে যায়, আমি পিছনে গেলে আসমানের চাঁদ পিছনে যায়। চাচা কথা এখানেই শেষ নয়, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আমি মোহাম্মদ যখন দোলনার মধ্যে তক্তপোশের মধ্যে শুয়ে থাকতাম, আমার দেখাশোনার কেউ নাই, কেউ নাই। আমার মনটা খারাপ হয়ে যাইতো, খারাপ হয়ে যাইতো। এই জন্য আসমানের মালিক আমার আল্লাহ ওই চাঁদকে বলে দিয়েছে, অর্ডার করেছে, নিয়োগ করে দিয়েছে, রে চাঁদ আমার বন্ধু বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তক্তপোশের মধ্যে একা একা থাকবে। ওর বাবা নাই, ওর দাদা নাই, ওর দেখাশোনা করার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এ আমার আকাশের চাঁদ, আমার বন্ধুর যেন মন খারাপ না হয়, আমার বন্ধুর কে নিয়ে খেলাধুলা করবে। আকাশের চাঁদকে বলে দিয়েছে, আকাশের চাঁদ এসে আমার সাথে খেলাধুলা করতো, আর সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে আমারে কবিতা শোনাইতো। আকাশের চাঁদের কবিতা শুনে আমি মিটমিট করে মুস্কি মুস্কি হাসতাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ দোস্ত ভালো করে শোনো, যেই নবীর এত মর্যাদা, এত সম্মান, আর সেই নবীর চরিত্রের বিরুদ্ধে মুসলমানের সন্তান হয়ে মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, মোল্লা ফ্যামিলিতে জন্মগ্রহণ করে হজ করে এসেছে, হাজী সাহেবের সন্তান হয়ে কত বড় কুলাঙ্গার, কপালটা পুড়ে গেছে। সেই নবীর চরিত্রের বিরুদ্ধে কথা কয়, নবীর আদর্শের বিরুদ্ধে কথা কয়, কথা কয়। আরে কাকে খুশি করার জন্য বলো, কাকে খুশি করার জন্য? যেই চাকরি টিকাই দিকে আমার রাসূলের আদর্শের বিরুদ্ধে যাইতে হয়, যেই ব্যবসা টিকাই দিকে আমার রাসূলের আদর্শের বিরুদ্ধে যাইতে হয়, যেই খেত খামার করতে গিয়ে আমার রাসূলের আদর্শের বিরুদ্ধে কথা বলতে হয়, যেই রাজনীতি করতে গিয়ে আমার রাসূলের আদর্শের বিরুদ্ধে কথা হয়। ওই চাকরি আমার দরকার নাই, ওই রাজনীতি আমার দরকার নাই, ওই খেত খামার আমার দরকার নাই, ওই ব্যবসা আমার দরকার নাই। সব কিছু ছেড়ে দেবো, পৃথিবীর কিছুই দরকার নাই। सारा दुनिया हो मुखालिफ, कुछ नहीं परवाह है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। अरे सब যদি চলে যায়, কিছুই যদি না পাই, শুধু আসমানের মালিক আল্লাহকে যদি পেয়ে যায়, আর বিশ্ব নবীকে যদি বন্ধু বানাইতে পারি, মরতে দেরি হবে। নেত্রকোনার বন্ধু শুনে রাখো, মরতে দেরি হবে, তোমার কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না, জান্নাতের বাগান হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত নেত্রকোনার ভাই, তোর দুটো পায়ে ধরে বলি, তোর দুটো হাতে ধরে বলি, 60 বছর থেকে 70 বছর, ধরে নিলাম 100 বছর, এরপরে আর বাঁচবে না, মরতে হবে একদিন। সত্য কথা, তোর বাবাও বাঁচতে পারে নাই, তোর দাদাও নাই, এই পৃথিবীর কোনো মানুষ নাই, তুইও মরে যাবি। কত চোখে দেখ, দাদার কাঁধের মধ্যে সন্তান নাতির লাশ, বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ। আর কতদিন, আর কতদিন অন্যায় পথে চলবি? আয় আয়, আমার আল্লাহর বিধান মতে চল, রাসূলের আদর্শ গ্রহণ কর। খোদার কসম করে বলে, এই জমিন থেকে আল্লাহর বরকত নাজিল হবে, রহমত নাজিল হবে, তুই সম্মান পাবি, ইজ্জত পাবি, টাকা লাগবে না, পদ লাগবে না, চাকরি লাগবে না, ব্যবসা লাগবে না। রব্বে কারীম উন্নত মানের ভিআইপি রিজকে হালাল খাওয়াবে, সম্মান দান করবে, মরণের পর এক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা চাই না, চাই না? আরে ভাই জোরে বলেন, চাই না, চাই না? মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল থেকে বোঝার চেষ্টা করবেন। কষ্ট হচ্ছে? এখন যে হাদিসটা আমি আপনাদের খেদমতে বলতে চাই, সেই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী আউয়াল সহিহুল বুখারী, আল্লাহু আকবার, সহিহ বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে বদুল ওহীর বাহাজের মধ্যে নিয়ে এসেছেন। ভালো করে শুনবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন প্রথমে তার উপর ওহী নাজিল হইতেছিল, কুরআনুল কারীম যখন নাজিল হইতেছিল, আল্লাহর পয়গম্বর তো জিবরাইলকে দেখে নাই। প্রথম যখন জিবরাইল আসছে, আল্লাহর নবী তো কখনো লেখাপড়া করে নাই, কারো কাছ থেকে লেখাপড়া করে নাই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইকরা, পয়গম্বর আপনি পড়েন। আমার নবী ডাক দিয়ে বলে, আনা লাইসা বিকারিন,
জিবরাইল রে আমি তো পড়া জানি না, আমি কেমনে পড়বো, আমি তো পড়া জানি না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন ইকরা, ও পয়গম্বর আপনি পড়েন। আমার নবী বললেন আনা লাইসা বিকারিন, আমি তো পড়া জানি না। আল্লাহু আকবার, একবার দুইবার এইভাবে তিনবার যখন পয়গম্বর বললেন আমি পড়া জানি না, আমার দিকে তাকান। পয়গম্বরকে এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে জড়ায় ধরে তার বুকের মধ্যে নিয়ে এসে একটা চাপা দেছে, বুকের মধ্যে নিয়ে এসে কোলের মধ্যে নিয়ে এসে একটা চাপা দেছে। এরপরেই ইলমে ওহী ওই শিবানীর এই কালামুল্লাহ তার মধ্যে মুনতাকিল হওয়া শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কুরআনুল কারীম এত ওজন, এত ওজন, এর ওয়েটটা তো বেশি। আল্লাহর পয়গম্বর যখন জিবরাইল চাপা দেছে, চাপা খাওয়ার পর রাসূল আমার ভিতর সন্তুষ্ট হয়ে গেছে, প্রকম্পিত হইতেছে, তরতর করে কাঁপতেছে। রাসূল পর্যন্ত বুখারী শরীফের মধ্যে এসেছে। আল্লাহর পয়গম্বর দৌড়াইতে দৌড়াইতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেল। যা বলে, খাদিজা রে, আমি মনে হয় হালাক হয়ে যাব, আমি মনে হয় শেষ হয়ে যাব, আমি মনে হয় ধ্বংস হয়ে যাব। ভিতর সন্তুষ্ট হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের পাশে দাঁড়ায় গেলেন, একটু সান্ত্বনা দিলেন। বিবি হয়ে তার স্বামীর পাশে পাহাড়ের মতো দাঁড়ায় দিলেন, সান্ত্বনা দিয়ে বলেন কাল্লা, ওগো পয়গম্বর আপনি এক মুহূর্তের জন্য টেনশন করেন না, টেনশন করেন না। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন ধ্বংস করতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তার কারণ হলো জিবরিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, পয়গম্বর আপনাকে যে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, আপনার যে কোনো ক্ষতি হবে না, আপনি যে শেষ হয়ে যাবেন না, তার কারণ হলো আপনার মধ্যে অনেকগুলো ভালো গুণ আছে। যেই ভালো গুণগুলো থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ভালো মানুষকে, যার মধ্যে এই গুণগুলো থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষটাকে কোনোদিন ধ্বংস করেন না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর বিবি, স্ত্রী হয়ে স্বামীর প্রশংসা করতেছে। দুনিয়ার সব মানুষ প্রশংসা করতে পারে, কিন্তু ঘরের স্ত্রী কিন্তু প্রশংসা করতে চায় না, কথা কয় না। পীর সাহেবকে সবাই মানে পীর সাহেবের কারামতি আছে, আকাশ দিয়ে উড়ে যায়, সব ঠিক আছে। ঘরের মধ্যে সে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, কয় দেখি, কয় দেখছো কি গত রাত্রে ওই রাত 12টার সময় দেখছো আকাশে একটা মানুষ উড়ে গেছে, পুরা মহল্লার মানুষ জানে? বলে হয় জানি, আমিও তো দেখলাম, অনেক বুজুর্গ। বলে ওই বুজুর্গই ছিলাম আমি। এখন বউ বলতেছে ওই জন্যই তো দেখলাম তার পাটা বাঁকা। পাখি এই জন্য তো দেখলাম উড়তেছে ঠিকই, কিন্তু পা বাঁকা হয়ে গেছে, কথা কয় না। তার মানে পৃথিবীর সবাই প্রশংসা করলেও ঘরের বউ কিন্তু প্রশংসা করতে চায় না, কথা কয় না। এই কেতুকুনার বন্ধু ভালো করে শুনবেন, আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের এবার প্রশংসা করতেছেন। পয়গম্বর গো, মায়ার নবী, রহমতের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে যোগ্যতা দিয়েছেন, আল্লাহ পাক আপনার মধ্যে যে গুণ দিয়েছেন, আপনি যে ভালো ভালো কাজগুলো করেন, এই ভালো ভালো কাজ করনে বলা গুণের মানুষকে আল্লাহ পাক কোনোদিন ধ্বংস করতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। এবার শুরু করে দিলেন আল্লাহর রাসূলের আদর্শের কথা। আল্লাহর রাসূল কি কি গুণ, কি কি ভালো ভালো কাজ করেছেন বর্ণনা করতেছেন। ওয়া ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুইনু আলা নওয়াইবিল হাক্কি ওয়া তাকরিমুজ জুয়ুজ। জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আল্লাহ পাক যে আপনাকে ধ্বংস করবেন না, তার এক নাম্বার কারণ হলো ওয়া ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখেন। আপনি খালার খোঁজ খবর নেন, আপনি নানির খোঁজ খবর নেন, বৃদ্ধ নানার খোঁজ খবর নেন, ছোট ভাই চলতে পারে না তারে হাদিয়া দেন, তার খোঁজ খবর নেন, বোন বিবাহ হয়েছে গরিব মানুষ, তারও খোঁজ খবর নেন। আত্মীয়তার বন্ধনকে আপনি ঠিক রাখেন। আর যেই মানুষটা আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখে, ও পয়গম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর গো, আপনি যেই ব্যক্তি আত্মীয়তার বন্ধন ঠিক রাখে, ওই মানুষটাকে আল্লাহ পাক কোনোদিন ধ্বংস করতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। দুই নম্বর হলো ওয়া তাহমিলুল কাল্লা। ওগো পয়গম্বর, আপনি গরিব দুঃখীকে সাহায্য করেন, মহব্বত করেন, ভালোবাসেন, এতিম অসহায়ের পাশে দাঁড়ান, যার পেটের মধ্যে খাবার নেই তার পেটে খাবারের ব্যবস্থা করে দেন। এই কাজটা আপনি করেন। আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর মসজিদ নববীতে নামাজ পড়লেন, জিকির করলেন, তেলাওয়াত করলেন, দাওয়াতের কাজ শেষ করলেন। নবী আগেই বাসার মধ্যে যায় না। আল্লাহর পয়গম্বর এবার মদিনার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তিনি প্রত্যেকের ঘরের মধ্যে চলে যান। যাবার পরে বিধবা, মদিনার যেই সমস্ত মহিলাদের স্বামী মারা গেছে, বিধবা, তার বাড়িতে বড় সন্তান নাই, বড় ভাই নাই, কে খাবার ব্যবস্থা করবে? আল্লাহু আকবার। পয়গম্বর বিশ্ব নবী ওই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে গিয়ে ডাক দিয়ে বললেন, মা, ও মা, তোমার না স্বামী মারা গেছে, তোমার ঘরের মধ্যে কে খাবারের ব্যবস্থা করবে? তোমার বাজারের লিস্টটা আমার
কাছে দাও, আমি বিশ্ব নবী তোমার বাড়ির খাদেম, আমি বাজার করে তোমার ঘরে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, রাস্তার মধ্যে যদি গরিব অসহায় ইতিম সন্তানকে দেখতেন, আল্লাহর পয়গম্বর তার মাথার মধ্যে হাত বুলায় দিতেন, আরে মাথার মধ্যে হাত বুলায় দিতেন, আর নবী বলতেন এতিমের মাথায় যে হাত বুলায় দিবে ওই লোকটা কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। গরিব অসহায় যাদের পেটের মধ্যে খাবার নাই, মায়ার নবী ক্ষুধার্ত মানুষের পেটের খাবারের ব্যবস্থা করতেন, আর বলছেন নবী বলেন ক্ষুধার্ত মানুষকে যে দুনিয়ার মধ্যে খানা খাওয়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের গাছের ফল দিয়ে মেহমানদারি করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, 3 নম্বর হলো আপনি ভালো ভালো কাজে সহযোগিতা করেন। 4 নম্বর হলো তাকরিমুজ যুয়ুব, আপনি মেহমানের মেহমানদারি করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে এইভাবে সান্ত্বনা দিলেন, এগুলো ছিল আমার নবীর আদর্শ। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুদের মূল কথায় চলে আসি। বিশ্ব নবীর উপর যখন কুরআন নাযিল হইতেছিল, আল্লাহর পয়গম্বর ঘেমে যাচ্ছিলেন। রাসূল আমার ঘাবড়ায় গেছেন এত বড় শক্তিশালী হওয়ার পর। তার কারণ হলো কুরআন এটা এমন একটা ওজনের জিনিস, এর ওয়েট এত বেশি দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারে না। আমরা তো মনে করছি 2 কেজি 5 কেজি কাগজের কিতাব। না না বন্ধু আমার, ভালো করে শোনেন, এই কুরআন কত বড় ওজন, এই কুরআনটা কত বড় ঐশীবাণী, এটা আল্লাহর কালাম। কুরআন সম্পর্কে আমাদের আইডিয়া নাই। ও নেত্রকোনার বন্ধুরে ভালো করে শোনো রে ভাই, আল্লাহর কোরআন সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক এই কোরআনের ওজন কত বেশি, কোরআনের ওয়েট কত বেশি আল্লাহ নিজেই ঘোষণা করেন, তার বর্ণনা দিয়ে দেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ শোনো, আমার এই কোরআন কত বড় ওজন আর এর ওয়েট কত বেশি। আল্লাহ পাক বলেন আমি এই কোরআনের দায়িত্ব বহন করার জন্য আসমানকে প্রথম বললাম, আসমান তুমি গ্রহণ করো আমার কোরআনের দায়িত্ব ভার বহন করার জন্য তোমাকে বললাম, তুমি এটার দায়িত্ব নাও। আসমান বলল আল্লাহ, কত অপর আয়াতের মধ্যে আছে আল্লাহ, আসমান বলছে আল্লাহ আমার উপর কোরআনের দায়িত্ব বহন করার দায়িত্ব দিয়েন না, কোরআন বহন করার দায়িত্ব আমাকে দিয়েন না, আমি ভেঙে চুরমার হয়ে যাব, কোরআনের ওয়েট বহন করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ওয়াল জিবাল, পাহাড় পর্বতমালাকে আমি বললাম পাহাড় আমি তোর উপর নাজিল করতে চাই, পাহাড় বলে আল্লাহ আমিও পারবো না। জমিনকে বললাম, জমিনে বলে আল্লাহ আমিও পারবো না, আমরা ভেঙে চুরমার হয়ে যাব, আমাদের কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, আপনার কোরআন বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। তাহলে কোরআনের ওজন কত, ওয়েট কত আল্লাহু আকবার বুঝবেন। ওয়া হামালাহাল ইনসান, আসমান যখন অস্বীকার করে দিল, জমিন যখন অস্বীকার করে দিল, পাহাড় যখন অস্বীকার করে দিল, নেত্রকোনার বন্ধুরে ভালো করে মনে রাখবেন, আজকে কোরআনের প্রতিষ্ঠানে এসেছেন, ভালো করে বুঝবেন কোরআনের প্রতিষ্ঠান কি জিনিস, এই জায়গার মধ্যে কি পড়ানো হয়। যেই কিতাব, যেই কোরআন আসমান পারে না বহন করতে, জমিন পারে না, পাহাড় পারে না, সেই কোরআনকে এবার দুর্বল মানুষ, আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি, আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি। এ নেত্রকোনার বন্ধু, এই দুর্বল মানুষ যখন আসমান আর জমিন অস্বীকার করে দিল, দুর্বল মানুষ দৌড়াইতে দৌড়াইতে যা বলে মালিক আমার আল্লাহ, আসমান আর জমিন অস্বীকার করে দিয়েছে আল্লাহ, আমরা দুর্বল মানুষ, আপনার মহাব্বতের আপনার ভালোবাসা নিয়ে আপনার কালাম এই কোরআনকে আমরা বহন করতে চাই, আপনি আমারে অনুমতি দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও বান্দা, আমার আসমান জমিন অস্বীকার করে দিল, পাহাড় অস্বীকার করে দিল এত বড় শক্তিশালী হওয়ার পর, কিন্তু তোমরা মানুষ দুর্বল হওয়ার পরেও যখন আমার কোরআন বহন করার তোমরা দায়িত্ব নিতে চেয়েছো, তোমরা দুর্বল, তারপরে মহব্বতে যখন চেয়েছো যাও যাও, আমি আল্লাহ তোমাদের উপরই কোরআন নাজিল করলাম, তবে মনে রেখো কোরআন নাজিল করলাম তো তোমাদের উপর, কিন্তু তোমাদের এই কোরআনের হেফাজতের দায়িত্ব পরিপূর্ণভাবে আমি আল্লাহ আমার কুদরতে হাতে রেখে দিলাম। আল্লাহু আকবার করে বলেন। এ নেত্রকোনার বন্ধু ভালো করে শোনো, এই জন্যই তো কোরআনকে যুগে যুগে পৃথিবীর ইতিহাস, সোনালী যুগের ইতিহাস, সব যুগের ইতিহাস বিদ্যমান আছে। কোরআনকে মিটে দেওয়ার যারা ষড়যন্ত্র করছে
গেছে। নমরুদ চেয়েছিল কোরআন মিটে দিবে, নমরুদ চলে গেছে, কিন্তু মুসা কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আছে, ওই মিস্টার ফেরাউন চেয়েছিল মুসাকে মিটে দিবে, কোরআনকে মিটে দিবে, আসমানি কিতাবকে মিটে দিবে। ফেরাউন চলে গেছে, মুসা রয়েছে, আসমানি কিতাব রয়েছে। আবু জেহেল উতবা সাইবা ওর গোষ্ঠী ধরে চেয়েছিল কোরআন মিটে দেবে, মুহাম্মাদের দলকে মিটে দেবে। আবু জেহেল উতবা সাইবা ওর জাতি গোষ্ঠী সব মরে গেছে, মুহাম্মাদের আদর্শ বেঁচে আছে, কোরআন বাকি আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্যরাজ পর্যন্ত জীবিত আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ভারতবর্ষ থেকে ওই ইংরেজ ব্রিটিশ বেনিয়ারা ওই লাল কুত্তার জাতরা কোরআনকে নেবে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, উলামায়ে কেরামকে জবাই করেছে, শত শত ইমানদারকে রাস্তার মধ্যে জবাই করে হত্যা করে ওই গাছের সাথে লটকায় রাখছে কোরআন কুখ্যাত করে দেওয়ার জন্য। লাল কুত্তার জাত ব্রিটিশ বেনিয়া ইংরেজও টিকতে পারে নাই, ভারতবর্ষ টিকে গেছে। আজও বাংলার জমিন থেকে যে সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান নাস্তিক কোরআনকে মেরে দেওয়ার ষড়যন্ত্র করে, মসজিদ মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করে, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শুনে রাখো, পয়গম্বর মুসা চলে গেছে, ওর বাহিনী এখনো যায় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেছে, বাহিনী এখনো যায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, ওর আদর্শ লালন পালন করে, তার উম্মত এখনো মরে যায় নাই। কাসেম নানুতুবি মরে গেছে, তার বাহিনী এখনো যায় নাই। ফরিদপুরি রহমতুল্লাহ চলে গেছে, তার নাতিরা এখন আছে। শাহজালাল চলে গেছে, শাহজালালের সন্তানরা এখনো জীবিত আছে। কুলাঙ্গার শুনে রাখো, কুলাঙ্গার শুনে রাখো, 90% মুসলমানের দেশ থেকে কোরআনকে মেটে দেওয়ার ষড়যন্ত্র যারা করবে, এদেশের কোরআন প্রেমিকরা, ইমানদারেরা, নবীর আশিকরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখা দেন। আমার ভাইরা, আমার ভাইয়ের একটি কথা শোনেন, ঠান্ডা মাথায় বুঝবেন। যখন আপনার চোখের সামনে থেকে যদি বলে যে কোরআন পড়া যাবে না, কোরআনের একটা পাতা ছিঁড়ে ফেলে দেয়, আপনি মেনে নেবেন? আরে কথা বলেন, ঘুমায় গেলেন নাকি? মেনে নেবেন? এটা করতে পারবে না বেঈমান ইহুদি খ্রিস্টান এখন সূক্ষ্ম এক ষড়যন্ত্র জাল বিছায় দিয়েছে। সেটা হলো মুসলমানদের মস্তিষ্কের মধ্যে তত সাধারণ মানুষ না, ওই যে যারা বুদ্ধি বেশি বেশি খায়, বুদ্ধিজীবী, বুদ্ধি এত বেশি বুদ্ধিজীবী, বুদ্ধি বেচতে বেচতে মাথার মাল আর নাই, সব টাক পড়ে গেছে গা। কথা বল, মাথায় মাল নাই কিন্তু পেট লম্বা লম্বা হয়ে গেছে। ঘুষ খাইতে খাইতে, সুদের টাকা খাইতে খাইতে দুইজন ঘুষখোর দেখবেন এখনকার মানুষ তো এরকম, কিন্তু পেট এত দূর। কথা কন না খেয়া? দুই ঘুষখোর যদি কোনোদিন মুলাকাত করতে যায়, মানে কুলাকুলি করবো, জন্মেও কোনোদিন কুলাকুলি করা সম্ভব না। এই যে কুলাকুলি করতে গেছে, কাঁধ তো ওরও 2 হাত, এরও 2 হাত, 4 হাত দূরে, খালি পেটে পেটে ঘুষাচ্ছে। কথা কয় না? এরপরে যখন কোন মজলিসের মধ্যে বসে, হাই রে গজব, দুনিয়ার থেকে শুরু হয়ে গেছে। ও নিজে ওঠে আগে, তারপরে পেট টানিয়ে তোলে। কথা কন? বিবি বলে তোমার আর কাম নাই, যে পেট নিয়ে আসছো আমার আর ভালো লাগে না। কথা কন? গজব তোর উপর দুনিয়ার থেকেই শুরু হয়ে গেছে। মরণের পরে যে গজব শুরু হবে, সেই গজবের কোনো শেষ নাই। হুক্কু সাপ, অজগর সাপ তোর পেটের মধ্যে দংশন করতে থাকবে। রসুল মেরাজে গিয়ে দেখছে, জিব্রাইলকে বলে, জিব্রাইল এ কারা, এ কি? 10 হাত, 20 হাত, 50 হাত, 100 হাত এক একটা পেট। আল্লাহু আকবার জোরে বলেন না। আমাদের দেশে মহিলারা 4টা পর্যন্ত বাচ্চা দেয়, তাও এত বড় পেট হয় না। এ মহিলার কেউ ছাড়িয়ে চলে যাবে। 20 হাত, 40 হাত পর্যন্ত পেট। জিব্রাইলকে দেখে রসুল দেখেই আশ্চর্য, বলে জিব্রাইল এ কারা, একটু বিবরণ দাও না। বলে পরে দেবো, আগে ভিতরে দেখেন ভালো করে। ভিতরে তাকায় দেখে খালি সাপ আর সাপ, বিষাক্ত সাপ দংশন করতেছে। ও খালি চিৎকার করতেছে, ঘুষ জনমের খাওয়া খা, জনমের খাওয়া খা, কত খাবি খা। অন্যের সম্পদ আত্মসাৎ করতে খুব মজা লাগে, তাই না? কয়দিন খাবি? 60 বছর পর তুই চিত হয়ে পড়বি না মরবি, তোর এই সম্পদ সব ভূতে খাবে, ভূতে খাবে। 2 হাত, 200 হাত পর্যন্ত আর্জেন্টিনার পতাকা বানাবি তোর ছেলে। কথা কন? কিন্তু তোর কবরে সাপ 99টা নিযুক্ত করে দেওয়া হবে। এক পাশের থেকে আর এক পাশে এমন চাপা মারবে, তোর বাপরে মারে ডাকায় ছাড়বি, কেউ তোর পাশে দাঁড়াইতে পারবে না। কথা কন? এই ব্যাকল, এই নাদানরে বুঝাবে কে? এ বলে আবার বুদ্ধিজীবী। কথা কয়? এটা বুদ্ধিজীবী না পাগল? তো পাগলে মেন্টাল হাসপাতালে নিলেও তো ভর্তিও করবে না মনে হয়। আরে কথা কন? মেন্টাল হাসপাতাল ওই পাগলে ভর্তি করে যেই পাগলের চিকিৎসা করলে সুস্থ হবে। আর কিছু আছে মানে পাগল, যে পাগল হে দুনিয়ার মানে অসাধারণ পাগল। কথা কয় না? এই পাগলে মেন্টাল হাসপাতালেও ভর্তি করবে না। এই বুদ্ধিজীবীর নামে এ ডাহা একটা পাগল। কথা কন না?
এবার ভালো করে শোনেন, এই বুদ্ধিজীবীরা এখন একটা ষড়যন্ত্র বের করছে, আমার মুসলমানদেরকে সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বিছায়, যাতে মুসলমানরা কোরআন না শিখতে পারে, এদের সন্তানরাও যেন মাদ্রাসায় না যায়, কোরআন না শিখে। ওরা এখন এই স্লোগান দিচ্ছে, দেখো মাদ্রাসায় পড়াইলে তোমার ছেলে ভালো শিক্ষিত হইতে পারবে না, অশিক্ষিত হবে, মূর্খ হবে, সমাজের বুঝে হবে, কারণ চাকরি পায় না, এরা পরের কাছে ভিখারি করে, ভিক্ষা করে খায়, এদের পেটে কোনো খাউন নাই। বেটা বলে কি, বেটা বলে কি, আমরা বলে খাউন পাই না, আমি যা খাই তুই খাইতে লাগলে তুই ফকির হয়ে যাবি। হ্যাঁ কথা বল, আমরা খাই না, না আমরা পাই না, না খাই না, আমার সাথে একটু সফর করি দেখ না, কথা কয় না কেন? আমরা খাই না, না পাই না, আমার সাথে সফর কর, তারপরে বুঝবি যে আমরা খাই না, না পাই না। আমাকে ফকির মনে হয়? আমাকে দেখি ফকির মনে হয়? আমার বাবা তো মাদ্রাসায় পড়াইছিল, একটা পয়সার লোভে না। আমার বাবা শুধু এতটুকু বলছিল যে আমার ছেলে আলেম হইতেছে, এই জন্য যে আমি মারা যাওয়ার পরে আমার ছেলে নিজ হাতে গোসল করাবে, এরপরে জানাজা পড়াবে, কবরে রেখে রব্বির হামহুমা পড়ে যখন দোয়া করবে, আমার তো আমল বেশি নাই, আমার ছেলের ওসিলা হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ সরে বলেন। এই কুলাঙ্গার কি ওয়াসওয়াসা দেয়, এই ওয়াসওয়াসা অন্য দেশে যাবে, বাংলাদেশে চলবো না। এই ওয়াসওয়াসা বাংলাদেশের মানুষ মেনে নেয় না। এজন্য সূক্ষ্ম ষড়যন্ত্র ভালো করে মনে রাখবেন, সোচ্চার হতে হবে, সোচ্চার হতে হবে। এই সূক্ষ্ম ষড়যন্ত্র হলো, তাহলে তোমাদের ছেলেরা লেখাপড়া শিখলো না, বুদ্ধিজীবী হলো না, অশিক্ষিত হলো, সমাজের মূর্খ হলো, বুঝা হলো, এরা পরের ভিখারি হলো। এই সন্তান দিয়ে কি হবে তোমার? এই জন্য তুমি স্কুলে পাঠাও আর খালি ব্যাঙের ডাক শিখাও, কিরিং কিরিং প্যাক প্যাক, কিরিং কিরিং প্যাক প্যাক শেখায় বড় শিক্ষিত হবে। বেটা ভালো করে শোন, পৃথিবীর সকল সকল জাগতিক শিক্ষার শিক্ষিতরা যেই জায়গায় তার শিক্ষা শেষ, এই মোল্লার শিক্ষা সেখান থেকে শুরু। কারণ এই মোল্লা আসমানি কিতাব পড়ে আসমানি শিক্ষা গ্রহণ করতেছে। যে শিক্ষার মালিক, যে শিক্ষার মুআল্লিম, আল্লাহু আকবার, সরাসরি আল্লাহ পাক, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বেটা বলে কি, একটা উদাহরণ দেই, রাগ করতেছেন? রাগ করতেছেন? ভালো করে শোনেন। এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে, বন্ধু তোমার কয় ছেলে? বলে আমার 4টা ছেলে। কয় ছেলে? বলে বিবরণ দাও, কে কি করে? বলে আমার এক ছেলে 1 নাম্বার ডিসি, সে 1 লাখ টাকা বেতন পায়। কি খুশি। এরপর দ্বিতীয়টা এসপি, হেও 1 লাখ টাকা বেতন পায়, আরো বেশি খুশি। তৃতীয়টা বিএসসি ইঞ্জিনিয়ার, সে কত? বলে সেও 1 লাখ। কয় লাখ হয়েছে? কথা কয় না, কয় লাখ? বলে দোস্ত 3 লাখ টাকা তো বেতনই পায়, আর কিছু আছে ইন্টারেস্ট। কথা কয় না? কেন নেত্রকোনার মানুষ ইন্টারেস্ট বোঝেন না? নেত্রকোনা ইন্টারেস্ট নাই, তাই না? আসলে নেত্রকোনার মানুষ শুধু আল্লাহওয়ালা, সব সব আল্লাহওয়ালা। ঘুষ কি আছে এই এলাকায়? 2-4 জন এরকম ঘুষখোর বুজুর্গ আল্লাহর ওলি আছে? আল্লাহ আল্লাহ ওদের হেদায়েত দান করুক, বলেন আমিন। শোনেন তো, ওই দোস্ত বলতেছে, দোস্ত আমার যে 3টা ছেলে 3 লাখ টাকা বেতন পায়, আর ইন্টারেস্ট এই ঘুষ 15 লাখ। কথা কয় না? কয় লাখ? 15 লাখ। বলে দোস্ত আমার মতো ভালো মানুষ, আমার মতো সুখী মানুষ এই নেত্রকোনায় আর খুঁজে পাওয়া যাবে না। আমি এত সুখী, আল্লাহ পাক আমার এত ভালোবাসেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। প্রতিদিন গরুর গোশত খায়, প্রতিদিন গরুর গোশত খায়, জনমের খাওয়া খায়। এই বাবাই, এবার শোনেন, এই বাবাই যখন 4র্থ সন্তানের কথা বলে, তখন বলতেছে আমার 4র্থ সন্তান এই যে কুমড়ি বাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। আমার ছেলে 15 বছর বয়স, আল্লাহর রহমত 12 বছরের বয়স, আল্লাহর কোরআন নাজেরা পড়ে হেফজ করে কমপ্লিট, সে একজন হাফেজ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই বাবা বলতেছে, ভাই দোস্ত শোনো, আমার এই ছোট সন্তান যে এই কুমড়ি বাজার হাফিজিয়া মাদ্রাসায় পড়ে হেফজ করে শেষ করলো, হাফেজ হলো, আমি এই সন্তানটা নিয়ে খুব টেনশনে আছি। পরে তো প্রতিষ্ঠিতই করতে পারলাম না, মানুষ বানাইতে পারলাম না, ও কি খাবে, কি পড়বে, কেমনে চলবে, হায় হায় রে, আমার খুব পেরেশানি, আমার ঠিক মতো ঘুমও হচ্ছে না। কথা কথা চিন্তা করেন, কত বড় আহমক আর কত বড় ব্যাককল আর নাদান হলে এই বস্তাই কথা বক্তব্য দিতে পারে, যার সিনার মধ্যে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত টোটাল 30 পারা যার সিনার মধ্যে বিদ্যমান, আর সেই সন্তানের ব্যাপারে বক্তব্য দেয় যে এটারে আমি মানুষ করতে পারি নাই, প্রতিষ্ঠিত করতে পারি নাই, আর ঘুষখোর সুদখোর যত বিএসসি ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার এগুলো নাকি প্রতিষ্ঠিত হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার শোনেন মূল কথা, ওই যে ঘুষের টাকা, মানুষ মাসে গরুর গোশত খাইতে পারে না, 700 টাকা গরুর গোশত হে প্রতিদিনই খায়। কথা কয় না? খাবেই তো, পরের টাকার খাওয়া খাইতে তো আর অসুবিধা নাই। খাইতে খাইতে বিশাল লো ছিল, হাই হয়ে গেছে, কিছুদিন পরে স্টক করে পড়ে গেছে। কথা কন, কথা কন।
আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। স্টক করছে মানেই মরছে। এবার এসপিডিসি ইঞ্জিনিয়ার সবাই বড় বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এসে বলে, স্যার ভালো করে চিকিৎসা করেন, টাকার কোনো টেনশন করেন না, টাকা বস্তা ভরে দেব, আমাদের বহু টাকা আছে, কিন্তু আমার বাবা যেন না মরে। সব কাজ কি আর টাকা দিয়ে হয়? ডাক্তারও চিন্তা করলো এরকম একটা রোগী যদি ভালো করতে পারি জনমের মতো বসে খাওয়া যাবে। ভালো করে মেশিন কল কবজা লাগাইছে, অনেক চেষ্টা করতেছে এর সুস্থ করার জন্য, না যতই মেশিন লাগায় কাজ হইতেছে না। ধরেন দুইটা মোবাইলে কথা হচ্ছে, অন্য কোন মোবাইল দিয়ে দুই মোবাইলের কোন মোবাইলে যদি কল দেয় কল ঢুকবে, কি বলবে নাম্বার বিজি, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ডাক্তার বলে, স্যার আপনার আব্বাকে বহুত চেষ্টা করতেছি, আমার মনে হয় মালাকুল মউত এসে গেছে, এখন নাম্বার ব্যস্ত দেখাচ্ছে, সংযোগ দেওয়া সম্ভব হয় না। তার মানে আপনার আব্বার কোনো চিকিৎসা হবে না, এ রোগী রিটার্ন আসবে না, এ মরে যাবে। কথা কন। তখনই তো এসপিডিসি আর ইঞ্জিনিয়ারের মাথা গরম, কোনো কথা নাই। হ্যাঁ, অনেক এসপিডিসি ইঞ্জিনিয়ার আছে মাশাআল্লাহ, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, দাওয়াতে তাবলীগের মেহনত করছে, হক্কানি পীর সাহেবের কাছে গেছে, আল্লাহু আকবার, মাথার মধ্যে টুপি, কি সুন্দর পাগড়ি, জুব্বা, আমাদের মতো ছোট ছোট হুজুরের চাইতে ওদেরকে বড় হুজুর মনে হয়। কথা কয়। কত এরকম আর্মি ব্রিগেডিয়ার জেনারেল আমাদের সাথে সুসম্পর্ক। আমি ঢাকা ডিএসএস বাড়িধারার পাশেই থাকি, কত জেনারেল আর্মি, কত ব্রিগেডিয়ার, সাধারণ 3 পয়সার না, বহুত বড় বড় আল্লাহু আকবার অফিসাররাও আমাদেরকে মহব্বত করে, ভালোবাসে, এসে দোয়া নেয়। আর তুমি তো বহুত বড় শিক্ষিত হয়ে গেছো, মনে করছো বুদ্ধিজীবী হয়ে গেছে। ভালো করে শোনেন, বুদ্ধিজীবী হয়েছে, জীবনে আর কিছুই শেখে নাই। কথা কন। এবার যখন ডাক্তার বলছে তোমার আব্বার জীবন শেষ, মারা যাবে, কোনো কথা নাই, মরণের সময় কি করতে হয়, সূরা ইয়াসিন পড়বে, কালিমার তালকিন করবে, খবরে নাদারাত কামান্দে হওয়া, কোনো কথা নাই। এসপি সাহেব একবারে বাবার বুকের উপর চাপছে, ওরে আব্বারে। কথা কয় না? আপনাদের নেত্রকোনা এগুলো চলে কি চলে না? ভালো করে শুনবেন। এবার এসপি ডিসি চিন্তা করলো, এসপি যখন এরকম করছে, ও যা কোমর ধরছে, ওরে আব্বা তুমি চলে গেলা দুনিয়া থেকে। এবার ইঞ্জিনিয়ার যা পায়ের উপর চাপছে, হায় হায় রে, ঘুষখোর সুদখোর, পরের টাকা খায়া খায়া দেশি মুরগি আর দেশি রান খাইতে খাইতে মোটা হয়েছে, পেট এক একজনের বড় বড়, এক একজন কমপক্ষে 2 মণ, তাহলে 3 দুগুণে কয় মণ? এই 3 দুগুণে 6 মণ বাবার গায়ের উপর চাপছে। ওর বাবা নিচের থেকে বলে, হায় হায় খোদা, এর আমি এত কষ্ট করে মানুষ করছিলাম, আমার একটু আরাম দিবে কি, মৃত্যুর সময় কালেমা পড়া বাদ দিয়ে আমার গায়ের উপর 3 জনই চাপছে। ও আল্লাহ তুই আমারে বাঁচা, যদিও আমি 2 দিন বাঁচতাম, আমি এখনই শেষ। আরে কথা কন। মুসলমান বন্ধুরে আমার কথাগুলো দিল থেকে বোঝার চেষ্টা করবেন। মূল আলোচনা এখন। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইলাম, যেই বাবা বক্তব্য দিয়েছিল আমার এসপি আর ডিসি আর ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওই কুম্বি বাজার নুরানি হাফেজে মাদ্রাসায় পড়ে যেই সন্তানটা হাফেজে কোরআন হলো, ওই সন্তানকে আমি প্রতিষ্ঠিত করতে পারি নাই, মানুষের মতো মানুষ বানাইতে পারি নাই। ও নেত্রকোনার বন্ধুরে, বাবাজি আমার বাপজান দুটো পায়ে হাত দিয়ে বলে, যুবক ভাই কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করেন। পর্দার আলের মা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, মারে গভীর রাত, ভালো করে শোনেন, কান লাগায় শোনেন। এসপি আর ডিসি আর ইঞ্জিনিয়ার কেমন প্রতিষ্ঠিত হয়েছে তার বক্তব্য আমি দিয়ে দিয়েছি। আপনার 60 বছর, আবারও বলতেছি, আপনি যে এসপি আর ডিসি ইঞ্জিনিয়ারের কথা বলেছেন, আপনি 60 বছর 70 বছর মনে করেন, 100 বছর আপনাকে হায়াত দিয়ে দিলাম। 100 বছরের জীবনের মধ্যে আপনার এসপি আর ডিসি আর ইঞ্জিনিয়ার কি করবে? আপনার উন্নত মানের একটি বাড়ির ব্যবস্থা করে দিবে, বাড়ির মধ্যে এয়ার কন্ডিশনের একটা এসির ব্যবস্থা করে দিতে পারবে, উন্নত মানের চলার জন্য একটা গাড়ির ব্যবস্থা করবে, গাড়ির মধ্যে এসির ব্যবস্থা করে দিতে পারবে, 3 বেলার জায়গায় 5 বেলা খানার ব্যবস্থা করতে পারবে। প্রত্যেক বেলায় আপনার গরুর গোশত, রুই মাছের চাকা, ইলিশ মাছের পেটি, আল্লাহ দেশি মুরগির ভুনা, উন্নত মানের খাবারের ব্যবস্থা আপনাকে করতে পারবে। এরপরে আপনার সমাজের মধ্যে চলার জন্য সুন্দর পোশাকের ব্যবস্থা করে দিতে পারবে। আপনি যার কারণে সমাজের মধ্যে সম্মান পাবেন, বাজারে গেলে সালাম পাইবেন, নির্বাচন করলেও জিততে পারেন, সম্ভাবনা আছে জয় হবার। কিন্তু মনে রাখবেন নেত্রকোনার বন্ধুরা, আমার এবার কান লাগার, আপনার যে এতক্ষণ পর্যন্ত এসপিডিসি আর ইঞ্জিনিয়ার এই কাজগুলো আপনারা করে দিতে পারবে, কিন্তু পক্ষান্তরে যখন 60 বছর 70 বছরের হায়াত যখন শেষ হয়ে যাবে, 100 বছরের হায়াত যখন শেষ হয়ে যাবে, আপনি যখন বার্ধক্যে পৌঁছে যাবেন, মৃত্যুর বিছানায় যখন শুয়ে পড়বেন, আল্লাহু আকবার, চোখটা যখন উল্টে যাবে, আমার বন্ধুরা এবার শোনেন, এবার দেখবেন মরণ থেকে শুরু করে, কবর থেকে শুরু করে, পুলসিরাত থেকে শুরু করে, হাসর থেকে শুরু করে, ওই জাহান্নামের আগুন
ওই জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে আপনারা বুকের মধ্যে হাত দিয়ে বলুন তো, এই সুদখোর ঘুষখোর এসপিডিসি ইঞ্জিনিয়ার আপনার বাবাকে আপনাকে 1 পয়সার উপকার করতে পারবে কি? আর জোরে বলেন পারবে? কোশ্চেন কালো না পারবে না, তার তো কারণ সেই তো জানছিত অন্যের টাকা আত্মসাৎ করেছে। এ দুস্তমার শোনেন, তাহলে বুঝা গেল 60 বছরের জীবন আপনি শান্তি পাইতে পারেন এসপিডিসি ইঞ্জিনিয়ার দিয়ে। মৃত্যুর থেকে, কবর থেকে, হাসর থেকে শুরু করে 1 পয়সার উপকার করার মতো ক্ষমতা ওদের হাতে নাই। পক্ষান্তরে যেই সন্তান হাফেজে কোরআন, ওই যে নেত্রকোনার কুমরি বাজার হাফিজিয়া মাদ্রাসা নুরানিয়া মাদ্রাসায় পড়ে যেই সন্তান হাফেজে কোরআন হলো, এবার ওই সন্তানের বক্তব্য দেওয়ার জন্যই তো আমি এখানে বসেছি। শুনেন, ওই সন্তান খবর পাইলো, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর খবর পাইলো ওর আব্বার মৃত্যু সজ্জায়, মনে হয় মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুরের কাছে চলে গেল, হাফেজ সাহেব হুজুরের কাছে চলে গেল, মাওলানা হাবিবুর রহমান সাহেবের কাছে চলে গেল। হুজুর, আমার আব্বার তো অবস্থা খুব খারাপ, একটু মেহেরবানি করে আমার একটু ছুটি দেন, আমার আব্বার শেষ মুহূর্তের জন্য আমি একটু মুখটা দেখতে চাই। আল্লাহু আকবার। দোস্ত দিকে খেয়াল করেন, খেয়াল করেন, হাফেজে কোরআন। এবার মাওলানা হাবিবুর রহমান ডাক দিয়ে বলে, সন্তান, এবার বা তোমাকে ছুটি দেব, অসুবিধা নাই, তুমি চলে যাবা, তবে আল্লাহর পয়গম্বরের হাদিস পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি, তোমাকে একটা নসিহত করব, উপদেশ করব, মানবানি। আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্র, আল্লাহু আকবার, এই নুরানি মাদ্রাসার ছাত্রের আদর্শ দেখলে আপনার আশ্চর্য হবেন। প্রস্রাব করতে যাবেন, আপনারা ঢিলা গায়ে দিবে, ওযু করতে যাবেন, পানির বদনা গায়ে দিবে, এরপরে মুখ মুছবেন, গামছা গায়ে দিবে। খোদার কসম করে বলি, এই কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা ছাড়া পৃথিবীর কোন প্রতিষ্ঠানে নাই এই আদর্শ যে আপনি ওযু করবেন, আপনার ওযুর পানি আগায় দিবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহু আকবার। মেরে দোস্ত কান লাগায় শুনবেন। হাফেজ সাহেব হুজুর এবার বলে দিল, বাবা শোনো। বলে, হুজুর বলেন। বলে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে পড়েছি, আল্লাহর কোরআনের মধ্যে একটা সূরা আছে যার নাম সূরা ইয়াসিন। জোরে বলেন আমার সাথে, কি? আরো জোরে বলেন, কি নাম? সূরা ইয়াসিন। আল্লাহর বান্দা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, ওই সূরা ইয়াসিন যদি মৃত্যু সজ্জায় ব্যক্তির পাশে বসে যদি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ তাআলা তাকে maaf করে, ক্ষমা করে দেন, তার মৃত্যুর যন্ত্রণা কমায় দেন, লাঘব করে দেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান আর দেরি নয়, তুমি তাড়াতাড়ি চলে যাও, গিয়ে তুমি ওযু বানাইয়া তোমার বাবার বুকে মধ্যে হাত লাগাইয়া দাও। আসমানের মালিক আল্লাহ, ওই মালিকের দরবারে দরখাস্ত করো, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহু আকবার করে বলেন। ছোট্ট সন্তান হাফেজে কোরআন, কুমরি বাজারের, নেত্রকোনার কুমরি বাজারের হাফিজিয়া মাদ্রাসার ছাত্রটা দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে চলে গেল। যাবার পরে ওযু বানাইলো, আসার পরে দেখে আরে বাবা অসহায় অবস্থায় শুয়ে রয়েছে, মুখ দিয়ে থুতু বের হয়ে গেছে, চোখটা বড় হয়ে গেছে। আল্লাহু আকবার। সবকিছু ছেড়ে দিয়েছে, অবস্থা খুব খারাপ। আর এসপিডিসি আর ইঞ্জিনিয়ার 3 ভাই বাবার বুকের উপর চেপে আব্বা আব্বা বলে কাঁদতেছে, বাবার মনে কষ্ট দিচ্ছে, বাবা ফুপাইতেছে, কোনো হোশ নাই। ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, আব্বু তুমি না বলেছিলে আমি প্রতিষ্ঠিত হইতে পারি নাই, তোমার এই 3 সন্তান এসপিডিসি আর ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত হয়েছে। কেমন প্রতিষ্ঠিত হয়েছে তুমি তো দেখতেছো, তোমার বুকের উপর চেপে, হাঁটুর উপর চেপে, গায়ের উপর চেপে শুধু কষ্ট দিতেছে, তোমার মুখের মধ্যে কোনো কালিমা নাই, সূরা ইয়াসিন বোঝে না। আব্বু গো, আপনি ভালো করে বুঝবেন, কিন্তু এখন তো বুঝবেন না। এই ছোট্ট সন্তান হাফেজ কোরআন আর দেরি করলেন না, বাবার বুকের মধ্যে হাত লাগাইলেন। আসমানের মালিক আমার আল্লাহ, আল্লাহ পাকের দরবারে এবার কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার জোরে বলেন। হাফেজে কোরআন যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিল, রে ভাই, আল্লাহ পাকের দরবারে যখন আবেদন করা শুরু করে দিল, আল্লাহু আকবার, আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে যেন ঢেউ লেগে গেছে, আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। মারহাবা জোরে বলেন মারহাবা। আল্লাহর কুদরতি অন্তর যেন ঠান্ডা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ মালাকুল মউত আজরাইল,
থাম থাম থাম, আমি আর পারলাম না, আমি আর পারলাম না রে আজরাইল থাম, ও আজরাইল তুই থাম। সাধারণ দুনিয়ার মধ্যে কোনো মানুষ, ভালো করে মনে রাখবেন, বুঝার জন্য বলতেছি, আপনাদের নেত্রকোনা অথবা মনে করেন ওই যে সিলেটের কোনো এমপি যদি তার বাবা, মাসার উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলতেছি, সিলেটের এমপির বাবা একজন মানুষকে খুন করেছে, মার্ডার কেসের আসামি, পুলিশ জানে না কার বাবা, গ্রেফতার করেছে, থানায় নিয়ে গেছে। এবার যখন এমপি সাহেব শুনেছে, দলীয় এমপি সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারের কাছে কল দিল, স্যার যাকে আপনি ধরে নিয়ে গেছেন, মার্ডার করছে, তিনি হলেন আমার বাবা, আমার বাবাকে আপনি ছেড়ে দেন, আমি অমুক এমপি বা মন্ত্রী বলতেছি। কি বলেন, ছাড়বে কি ছাড়বে না? নিঃসন্দেহে ছেড়ে দিবে। বন্ধু আমার ভালো করে শোনেন, ছেড়ে দিবে, শুধু ছাড়বে না। ওই পুলিশ অফিসার ওই এমপি সাহেবের কল পাওয়ার কারণে এমপির বাবা মার্ডার কেসের আসামি হওয়ার পরও তাকে নিরাপদে বাড়িতে পৌঁছায় দিবে, পুলিশ অফিসারের নিজের গাড়ি দিয়ে পৌঁছায় দিবে, আরো নাস্তা খাওয়াবে, পারলে কিছু হাদিয়া দিয়ে আসবে, ক্ষমা চাইবে। কথা গান ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ মালাকুল মউত আজরাইল, সিলেটের এমপির বাবা মার্ডার কেসের আসামি হওয়ার পরেও যদি তাকে থানার মধ্যে নেওয়ার পরেও এমপি মহোদয়ের কল করার কারণে, দলীয় এমপির এত পাওয়ার, ওই কল করার কারণে মার্ডার কেসের আসামিও জামিন পেয়ে যায়, মুক্তি হয়ে যায়, আরো হাদিয়া পায়। আর এটা হাফেজে কুরআন, ও তো সরাসরি আমার বন্ধু, ও তো সরাসরি আমার বন্ধু। আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেন, যারা কোরআন পড়ায় কোরআনের সাথে সুসম্পর্ক, এরা সরাসরি আল্লাহর ফ্যামিলির সদস্য। বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাফেজ কুরআন, এ মালাকুল মউত, হাফেজ কুরআন যখন আমার কাছে কল করছে, ওর আব্বা অনেক গুনাহ করছে আমি জানি, নামাজ ঠিক মতো পড়তে পারে নাই, ওইটা করতে পারে নাই, ওইটা করতে পারে নাই, কিন্তু কোরআনকে মহব্বত করছে, আলেমদেরকে মহব্বত করছে, মাদ্রাসাকে ভালোবেসেছে, ওর সন্তান এই জন্যই তো হাফেজ হয়ে গেছে। হাফেজে কোরআন যখন কল দিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, ওর আব্বাকে মাফ করে দে, আস্তে করে রুটা কবজ করে আমার জান্নাতের মেহমান বানায়া দে। আবা মোহরা ইয়ানা ইয়াবাম দুস্তজুই মিকুনাম, ইয়াবা মোরা ইয়ানা ইয়াবাম দুস্তজুই মিকুনাম, হাসিল আয়াদ ইয়ালা আয়াদ আরজুই মিকুনাম, হাসিল আয়াদ ইয়ালা আয়াদ আরজুই মিকুনাম। এক চশমে জাদান গাফেলা যা শাহ নবাসী, এক চশমে জাদান গাফেলা যা শাহ নবাসী, শায়দ কে নিগাহে কুনদা গাহে নবাসী, শায়দ কে নিগাহে কুনদা গাহে নবাসী। জোরে জোরে বলেন মারহাবা। এরপরও এবার বলুন, নেত্রকোনার বন্ধু বেঈমানদের চক্রান্তের শিকারে যাবেন নাকি ছেলেকে হাফেজ বানাবেন? নাতিকে হাফেজ বানান, সন্তানকে হাফেজ বানান, ছোট ভাইকে হাফেজ বানান, কপাল খুলে যাবে। গুনাহ ছাড়া আমরা কেউ নাই, কিন্তু আমার ফ্যামিলিতে যদি হাফেজে কোরআন থাকে, আলেম থাকে, খোদার কসম এ সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর ব্যাককল বলে তোরা খাউন পাবে না, খবরদার মাদ্রাসায় পড়াসনি। অথচ আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, আল কুরআন ও জ্ঞান, আল কুরআন ও জ্ঞান, লা ফাকরা বাদাহু, লা ফাকরা বাদাহু। এ নেত্রকোনার ভাই শোনে নে, বেঈমানদের চক্রান্ত যাবেন না, ওই সমস্ত বেঈমানদের গুনার টাইম নাই। রাসূল বলেন, আল কুরআন ও জ্ঞান, লা ফাকরা বাদাহু। কোরআন এমন একটা ধনাঢ্য জিনিস, কোরআন এমন একটা সম্পদ, কোরআন এমন একটা দৌলত যে অর্জন করেছে, সিনার মধ্যে নিয়েছে, আমল করেছে, ওর জিন্দেগিতে কোনোদিন সে অভাবে পড়বে না, তার খাওয়ানোর অভাব হবে না, সম্মানের অভাব হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শিখেছে, গরিবের ছেলে আবু হানিফা নিয়ে যায়, তারে যখন ফিকহ শিখাইছে, কোরআন শিখাইছে, আল্লাহু আকবার। আবু ইউসুফ জাস্টিসের ভূমিকা পালন করছে, কাজিল কুজাত প্রধান বিচারপতির ভূমিকা পালন করছে, রাজকীয় সাথে বাদশার সাথে একসঙ্গে খানা খাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। ওই যে হাফেজ সালেহ আহমদ তাকরিমের বাবার কি মর্যাদার সম্মান বাংলাদেশেও পাইছে, সৌদি সরকারও ওয়েলকাম জানায়, সারা পৃথিবী ওয়েলকাম জানাইছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ধর্মীয় মন্ত্রী, ধর্মমন্ত্রী, সকল মন্ত্রী, বাংলাদেশের বড় বড় ধনাঢ্য শিল্পপতি সবাই তাকে সালাম দিয়েছে, তার কাছে গিয়ে মুসা বানিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোরআন। এ সম্মান কে দিয়েছে? আর ব্যাককল কোনার মধ্যে থেকে বলে যে কোরআন পড়বে সে খাউন পাবে না। ব্যাককল বলে কি? এ পাগল না মাথা খারাপ? আল কুরআন ও জ্ঞান, লা ফাকরা বাদাহু। মারহাবা, জোরে বলেন।
আপনার ছেলে কোরআন এখনো পড়ে নাই, বেডিং খেতা বেঁধে শুধু এই নুরানি হাফিজিয়া মাদ্রাসায় পড়ার জন্য রাস্তায় বের হয়েছে, আল্লাহর রাসূল বলেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, রাস্তায় বের হয়েছে, কোরআন এখনো পড়ে নাই, নুরানি মাদ্রাসায় ভর্তি হয় নাই, মাওলানা হাবিবুর রহমানের পর্যন্ত এখনো পৌঁছেই নাই, তাই আল্লাহর রাসূল বলেন ওর জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যখন সে রাস্তায় চলতেছে, আমরা তো মনে করি যে কাঁচা রাস্তা, মাদ্রাসার এই কাঁচা রাস্তায় আপনি আর আমি চললে পারে খালি কাদাই দেখি কাদা, কিন্তু আল্লাহর রাসূল বলেন ওই প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট লাল গালিচার অভ্যর্থনা দেয়, আর হাফেজে কোরআন, কোরআনের পাখি যখন রাস্তার মধ্যে চলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই আমেরিকার প্রেসিডেন্টের চাইতে আমার কোরআনের পাখির দাম কম নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। বাংলাদেশের প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টকে যদি অভ্যর্থনা দিতে পারে লাল গালিচা বিছায় দিয়ে, আমার লাল গালিচা লাগবে না, লাল গালিচার টাইম নাই, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এই ফেরেশতারা তোমাদের রহমতের পরগুলো বিছায় দাও, আমার কোরআনের পাখি রহমতের পরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে, আমার কোরআনের পাখির পায়ে কোনো কাদা লাগবে না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ওয়া ইন্নাল মালাইকা লা তাজাউ আজনিহাতাহুম রিজান লিতালিবিল ইলম, ফেরেশতারা রহমতের ফেরেশতারা নূরের তৈরি ফেরেশতারা আমার মতো আপনার মতো এই হাফেজে কোরআনের পায়ের নিচে রহমতের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বল। কথা বলতে হুশ করে বলো মিয়া, কথা বলতে হুশ করে বলো। রিকশাওয়ালার ছেলের জন্য এই জন্য ভালো লাগে না, দিন মজুরির ছেলের জন্য ভালো লাগে না। আর একটা হাদিস বলে আলোচনা শেষ করতেছি, ওই দিন বুঝবি তোর কোটিপতির ছেলের কোনো খাওয়া থাকবে না, রিকশাওয়ালার ছেলে সেদিন ব্যারিস্টার আর লয়ারের ভূমিকা পালন করবি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন রাগ করতেছেন, মায়ার নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক আলেমকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবে আলেম আমি তোরে ইলম দিয়েছিলাম, তোকে আলেম বানাইছি, আমি ইলম তো আমার গুণ, এইজন্য আল্লাহর একটা সিফাতি নাম হলো আলিম। আল্লাহ বলে আমি ইলম তোরে দিয়ে আমি তোকে আলেম বানাইছি, আর আমার নাম আলিম, আমি তোকে জাহান্নামে দেব না। তুই অমুক গুনাহ করছু তমুক গুনাহ করছু, নিজের ছেলে নিজের বাবার কাছে দুষ্ট মনে হয় না, যতই দুষ্টামি করে আবার চুমু খায়। সুবহানাল্লাহ তোরে বলেন না, দুষ্টটাকেই বেশি ভালোবাসে। কথা কোন? আল্লাহ পাক ডাক দিয়ে বলে আলেম রে আমার ইলম তোরে দিয়ে আমি তোরে আলেম বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য না, ওই গুনাহগুলি করছিলি আমি আল্লাহ মাফ করে দিলাম, সোজা জান্নাতে চলে যা, সোজা জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কুমরি বাজার এই মাদ্রাসার নুরানি মাদ্রাসার হাফেজ আর ছাত্ররা শিক্ষকরা স্লোগান দিতে দিতে জান্নাতে যাইতে থাকবে। মারহাবা জোরে বলেন। এমন সময় আমার মতো আপনার মতো এই কুমরি বাজার এলাকার অনেক মানুষ আছেন অপরাধের কারণে গুনাহের কারণে হিসাব দিতে পারেন নাই, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নাম হালমিম মাজিদ করে চিৎকার করতেছে। আমি যদি জাহান্নামের বিবরণ হাসরের ময়দানের বিবরণ এখন তুলে ধরতে যাই 1 ঘন্টা লাগবে, মানুষ কাঁদতে কাঁদতে আমরা জর্জর হয়ে যাব। হাসরের ময়দান এত বড় কঠিন। ও দোস্ত আমি সেদিকে যাচ্ছি না, শুধু একটা কথা বলবেন, মনে রাখবেন সেদিন কেউ আপনার কাছে কেউ থাকবে না, এই আগুন নাকের মধ্যে ঢুকবে, কানের মধ্যে ঢুকবে, মাথার মধ্যে ঢুকে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ এই মুহূর্তে আপনার ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, তুমি ওই জাহান্নামের বাসিন্দা, এই মুহূর্তে তুমি জাহান্নামীদের কাতারে দাঁড়িয়ে গেছো, অপরাধীদের কাতারে তুমি দাঁড়িয়ে গেছো। ও নেত্রকোনার ভাই মনটা নরম করো, একটু চিন্তা করো, এই দুনিয়ায় সারা জীবন থাকবা না। মারে ও আমার বোনরা মনে করেন, ভালো করে মনে করেন, এই দুনিয়ার জিন্দেগি একদিন থাকবে না, আমিও চলে যাব, আপনিও চলে যাব। জাহান্নাম হালমিম মাজিদ করে চিৎকার করতে থাকবে। মায়ার নবী বলেন এমন সময় এই লোকটা বাঁচার জন্য মার কাছে যাবে, মা আমার একটা নেকি দাও, একটা নেকি হলে পার পাবো। মা বলবে সন্তান নেকি দিতে পারবো না, আমার সন্তান নাই, আমি আজ আনাফসি আফসি। বাবা বলবে আমার সন্তান নাই, ভাই বলবে আমার ভাই নাই, যে বিবির জন্য সুদ খাইছিলা ঘুষ খাইছিলা সেই বিবি বলবে আমার তো কোনো স্বামী নাই, জনমের কলিজার টুকরা সন্তান অস্বীকার করে দিবে। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আমার বন্ধুরে কান লাগায় শোনেন, কথা শেষ। আল্লাহর পয়গম্বর বলেন এমন সময় এই নুরানি হাফিজি মাদ্রাসার ছাত্ররা স্লোগান দিতে দিতে আল্লাহর জান্নাতে যাইতে থাকবে, এদের আনন্দের কোনো শেষ নাই। অথচ এই কুমরি বাজার এলাকার অনেক গুনাহগার মানুষ তখন জাহান্নামের কাতারে দাঁড়ায় চোখের পানিগুলো ছাড়তে থাকবে, আঙ্গুলগুলো চিবাইতে চিবাইতে। আল্লাহর পয়গম্বর বলেন কারো চিবাইতে চিবাইতে বগল পর্যন্ত কামড়ায় ফেলবে, কোনো হুঁশ থাকবে না। আল্লাহু আকবার, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ ও আল্লাহ আমার কি হবে, আমার তো জাহান্নামের ফয়সালা হয়ে গেল।
এমন সময় লক্ষ্য করে দেখে আমার মহল্লার নুরানি হাফিজিয়ার মাদ্রাসার ছাত্ররা যেমন স্লোগান দিতে দিতে আল্লাহর জান্নাতে যায়, তখন ডাকতে বলে, ভাতিজা তোমার আমি চিনে ফেললাম, তুমি না আমাদের মাদ্রাসার ছাত্র, কই যাও তোমরা, কই যাও তোমরা, এত খুশি আমরা বিপদে। বলে চাচা কেন? আমরা দুনিয়ার মধ্যে ওই কুমরি বাজার নুরানি হাফিজি মাদ্রাসায় ডাল খেয়েছি, আলু ভর্তা খেয়েছি, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআনে কারিমের তেলাওয়াত করছি। কত মানুষ গোস্ত খাইছে, বাজার থেকে আশপাশ থেকে ঘান আসছে, কিন্তু আমাদের নসিবে গোস্ত হয় নাই। তারপরে ওই ডাল খাই আমাদের উস্তাদরা বলছে কোরআন পড়ো, আল্লাহকে পাইবা, জান্নাত পাইবা। আমরা সেই কোরআন পড়ে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেলাম, আলেম হয়ে গেলাম। আজকে হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ আমাদের উপর খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই চাচা ডাকতে বলো, ভাতিজা তাহলে তোমরা তো জান্নাতে যাইতেছ, আমাদের অবস্থা তো খুব খারাপ। বলে কেন চাচা কি হয়েছে? বলে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আপনার মার কাছে গেছেন? বলে গেছি, কেউ আমার একটা নি কেউ দেয় নাই। বলে চাচা তাহলে কি অবস্থা? আপনার তো আমি চিনতেছি না। বলে কেন ভাতিজা আমার চেনো না? আলা তারিফুনি, আলা তারিফুনি হাদিসের শব্দ, কেন আমার চেনো না? আমি না তোমাদের মাদ্রাসার সভাপতি ছিলাম, আমি ক্যাশিয়ার ছিলাম, আমি না সেক্রেটারি ছিলাম, আমি দাতা সদস্য ছিলাম। তোমাদের মাদ্রাসায় প্রতি মাসে 1000 করে টাকা দিতাম। তোমাদের মাদ্রাসার মাহফিল হয়েছে 5000 টাকা আমি দিয়েছি। তোমাদের মাদ্রাসার হুজুরদের বেতন ছিল না, আমি দিতাম। আমরা ঘরের ব্যবস্থা করেছি শুধু তোমাদেরকে হাফেজ বানানোর জন্য। সন্তান আমরা তো হাফেজ হইতে পারি নাই রে বাবা, বড় আশা করে বানাইছিলাম, তোমাদেরকে হাফেজ বানাইলাম। আমাদের টাকা নিজে ভালো না খাওয়ায় তোমাদেরকে ভালো খাওয়াইলাম, নিজে কষ্ট করছি, তোমাদের হুজুরদের বেতনটা ব্যবস্থা করে দিয়েছি। সন্তান ও ভাতিজা আল্লাহর দরবারে একটু সুপারিশ করে আমাদের নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ নেত্রকোনার বন্ধু আমার ভাই, এমন সময় হাফেজে কুরআন আজকে রিকশাওয়ালার সন্তান মনে করে, তুচ্ছ মনে করো, সমাজের মধ্যে মূল্য দাও না। এ গদ্দার ভালো করে শোন, এ কমিনা ভালো করে শোন, এ আহমদ ভালো করে শোন। রিকশাওয়ালা মনে করে রিকশাওয়ালারে রিকশাওয়ালা মনে করিস না, দিন মজুরিকে দিন মজুরি মনে করিস না। এই রিকশাওয়ালার ছেলে, দিন মজুরির ছেলে, সেদিন তোরা হাতটা ধরবে, আহারে কত সুন্দর করে হাতটা ধরবে, আল্লাহর আদালতে নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের হাদিস বলতেছে, উলামায়ে কেরাম এখানে আছে, আল্লাহর আদালতে নিয়ে যা বলবে, আল্লাহ এ আমার চাচা